প্লাস্টিকের বোতলের বদলে সবুজ পৃথিবী। তীব্র গ্রীষ্মে যখন প্রকৃতি হাঁসফাঁস করছে, মানুষ খুঁজছে একটু ছায়া, একটু শীতলতা। ঠিক তখনই রংপুরের কিছু তরুণ ছড়িয়ে দিচ্ছেন সবুজের বার্তা। প্লাস্টিক দূষণ রোধ আর ছায়াবৃক্ষের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন। ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৩:৩০ থেকে ৬:৩০ পর্যন্ত সামাজিক সংগঠন অন্বেষণের উদ্যোগে অভিনব এই কর্মসূচি চলে। গাছটাকে আমার ভালো লাগতেছে, আমার গাছ কাটতে আনন্দদায়ক লাগে। তাছাড়াও ফ্রিতে যে কাজটা করতেছে প্লাস্টিকের বিনিময়ে এই কাজটাকে আমি উৎসাহদায়ক হিসেবে বলবো গাছ রোপণের জন্য, আমাদের জন্য। বড় ভাইয়াদের যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি। আর গাছ লাগানো এটা আসলে একটা অনেক বড় উদ্যোগ। গাছের চারা নিতে কেউ সঙ্গে এনেছিল ১ বোতল, কেউ বা ২। বিনিময়ে পেয়েছেন একটি করে চারা। আম, কাঁঠাল, পেয়ারা, হর্তকি, মেহগনি, নিমসহ ১০ জাতের দেশীয় ফলদ ও ভেষজ গাছের চারা। তারা ২০০টি চারা বিতরণ করেন। এসব চারা সরবরাহে সহযোগিতা করেন রংপুর মহানগর নার্সারি মালিক সমিতি ও দি নরমেটিভ নামের আরেকটি সামাজিক সংগঠন। রংপুরবাসীকে উদ্বুদ্ধ করা, মানে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা এবং প্লাস্টিক দূষণকে রোধ করার জন্য আমরা এই ছোটো একটা উদ্যোগ নিয়েছি। এই অন্বেষণ কর্তৃক এই গৃহীত উদ্যোগটা এখানে সহযোগী করেছেন দি নরমেটিভ এবং রংপুর মহানগর নার্সারি মালিক সমিতি। পরিবেশ দূষণ রোধ করা বা বৈশ্বিক উষ্ণায়ন যে হচ্ছে এটা একটু হলেও কমানো, এইটা আমাদের উদ্দেশ্য। এর সাথে সাথে আমি বলি যে বিষয়টা হচ্ছে যে রংপুর শহরের যে এখন অবস্থা, উত্তরবঙ্গে এমনি গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তবে যারা টাউন হলে এসে বসেছে বা টাউন হলে আসে তারা বলতে পারবে যে টাউন হলটা আসলে কত ঠান্ডা। আপনি নিজেই এটা অনুভব করতে পারছেন। আসলে এর কারণটা হচ্ছে এই গাছ। তো আমি চাচ্ছি যে পুরো সিটিটা গাছের কাভারেজে আসলে বিষয়টা একটা গ্রিন সিটির মতো হবে। আমরা যেমন রাজশাহীতে গিয়েছিলাম, রাজশাহীতে দেখছি ওনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কিছু ফুললি পরিকল্পনা মাফিক একটা ভাবে সিটিটা আর কি বিল্ড করছে। তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের যে নতুন প্রজন্ম, এদেরকে বোঝানো যে পরিবেশ দূষণ রোধ করলে আমরা শান্তিতে থাকতে পারবো। তারপরে বিশেষ করে আমরা প্লাস্টিক নিয়ে যে এই উদ্যোগটা নিয়েছি, কারণ হচ্ছে এই যে প্লাস্টিকের কারণে ধরেন মাটির মধ্যে প্লাস্টিক পচে না, এটা ৪০০ বছর ৫০০ বছর পর্যন্ত এর কার্যকারী ক্ষমতা থেকে যায়। তো আমরা যদি ওই জায়গাটায় একটা বৃক্ষরোপণ করি বা গাছ বেড়ে ওঠে, দেখবেন যে শেকড়টা যেতে পারে না। সো ওর যে বেড়ে ওঠার যে একটা বাধা সৃষ্টি করে, এইটা যেন না করে। আবার দেখা গেছে যে অনেক বড় বড় নদীগুলোতে প্লাস্টিক গিয়ে গিয়ে বিষয়টা এমন হচ্ছে যে পানির স্রোত প্রবাহ অন্যদিকে যাচ্ছে। তার উপর বন্যার সময় আসলে সেই জায়গাগুলোতে বন্যা হচ্ছে। মেইনলি জলবায়ু পরিবর্তনটা একটু ঠেকানো, পরিবেশ দূষণ একটু কম করা, এইটাই আমাদের মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী সহায়তা, রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এখন তারা রংপুর জেলা ছাড়িয়ে পুরো বিভাগ জুড়েই সক্রিয়ভাবে কাজ করছে।